গতকালকে রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী হত্যাকারী সিরিয়াল কিলার সাগরকে তার স্ত্রী সহ গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে হত্যাকারী সাগর, তার কাছ থেকে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর এবং এই হত্যা সম্পর্কিত তথ্য আমরা পাই। গ্রেফতারকৃতরা প্রথমত অর্থলোভের কারণে এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তারা এই হত্যাকাণ্ডটি করেছে বলে প্রাথমিকভাবে আমাদেরকে তথ্য দিয়েছে। হত্যার পরিকল্পনার অংশ হিসেবে সাগর জানায় তিনি বাসায় অর্থাৎ গাজীপুরের মৌচাক এলাকায় তিনি তার স্ত্রী নিয়ে বসবাস করতেন, সেখানে তিনি তার স্ত্রীর সাথে এই বিষয়টি আলাপ করেন এবং তার স্ত্রী এই পুরো পরিকল্পনাটি শুনে প্রাথমিকভাবে রাজি হন। অর্থলোভ পাশাপাশি তার বাসায় বিভিন্ন স্বর্ণ অলংকার থাকার একটি সম্ভাবনা রয়েছে বা আরও কিছু দ্রব্যাদি হয়তো থাকতে পারে যেটা তারা বাসা থেকে লুট করতে পারবে, এরকম একটি লোভ থেকেই তারা মূলত তার স্ত্রীও এই ঘটনার সাথে তারা রাজি হন। মূলত হত্যাকারী যে সাগর, তিনি ভিকটিমের সাথে যোগাযোগ করেন এবং ভিকটিমকে জানান যে আগামীকালকে সকালে অর্থাৎ 29 তারিখ সকালে আমি আমার স্ত্রী সহ আসব ঔষধ নিয়ে এবং আমরা চিকিৎসা প্রদান করে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব। প্রথমত তারা বাসায় যাওয়ার পরে আলাপচারিতা, কথাবার্তা এবং এই শারীরিক বিভিন্ন খোঁজ খবর নিয়ে কিছুক্ষণ সময় ক্ষেপণ করেন। তাদের তিনজনের শারীরিক সমস্যা শোনার পর তার স্ত্রী এই তিনজনের জন্য ইসবগুলের যে ভুসি রয়েছে শরবত, সেই শরবতের মধ্যে মূলত এই ঘুমের ঔষধ অর্থাৎ চেতনানাশক ঔষধ মিশ্রিত করে তাদের তিনজনকে খাওয়ার জন্য বলেন। সাগরের তথ্য অনুযায়ী শরবতটি খাওয়ার বেশ কিছুক্ষণ পর তারা সবাই অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েন অর্থাৎ নিস্তেজ হয়ে যান। পরবর্তীতে তারা দুইজন বাসার সমস্ত আসবাবপত্র, ভিকটিমের স্ত্রীর ব্যাগ বা বিভিন্ন ড্রয়ার তারা খুঁজে শুধুমাত্র ভিকটিম মুক্তারের বাণী ব্যাগে তারা 5,000 টাকা পান, যার প্রেক্ষিতে সাগরের তথ্য অনুযায়ী তাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয় এবং যখন তারা মাত্র 5,000 টাকা পান, সাগরের তথ্য অনুযায়ী রাগে ক্ষোভে এবং সাগর ওখানে যে ভিকটিম সে হালকা নড়াচড়া করছিলেন, এই জন্য প্রথমে তারা ভিকটিমকে অর্থাৎ মুক্তারকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে পাশের রুমে এসে তারা ছেলে মেহেদি এবং তার স্ত্রী সীমাকেও উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে।